2026 বিধানসভা নির্বাচন এই মুহূর্তে প্রত্যেকটি দলের কাছে পাখির চোখ। আর এরই মধ্যে বিজেপির কি কৌশল? 26-এর অঙ্কে বিজেপি প্রার্থীদের চাপ কমানোর কৌশল সামনে আসছে। যারা প্রার্থী হবেন তাদের সাংগঠনিক দায়িত্ব নয়, প্রার্থীদের ওপর বোঝা বাড়াতে নারাজ এই মুহূর্তে নেতৃত্ব। প্রার্থীদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সম্ভাবনা জানা যাচ্ছে। ফর্মুলা মেনেই সাধারণ সম্পাদক পদে রদবদল কি করা হতে পারে? প্রভাবী প্রচারকদের নির্দিষ্ট করে টাস্ক দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। 2026 বিধানসভা নির্বাচন এই মুহূর্তে বিজেপির পাখির চোখ। আর তার আগে যারা প্রার্থী হতে চলেছেন তাদেরকে সাংগঠনিক দায়িত্ব আর নয়, এই চাপ থেকেই অব্যাহতি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ফর্মুলা মেনে সাধারণ সম্পাদকের পদবদল হবে একাধিক। খবর 26-এর অঙ্কে বিজেপির প্রার্থীদের চাপ কমানোর কৌশল। যারা বিজেপির প্রার্থী হবেন তাদের সাংগঠনিক দায়িত্ব নয়, প্রার্থীদের উপর বোঝা বাড়াতে নারাজ বিজেপি নেতৃত্ব। প্রার্থীদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির সম্ভাবনা। সরাসরি চলে যাব মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঠিক কি কৌশল নিচ্ছে বিজেপি যারা প্রার্থী হবেন তাদের জন্য? দেখো, 26 যেহেতু খুব স্বাভাবিকভাবেই বিজেপির কাছে, গেরুয়া শিবিরের কাছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা একটি টাস্ক, যে টাস্কে বিজেপি কোনো রকম কোনো ঝুঁকি নিতে নারাজ। এবং সেই কারণেই 26-এর নির্বাচনে যারা প্রার্থী হবেন, গেরুয়া শিবিরের যারা প্রার্থী হবেন, তাদেরকে এখনই কিন্তু শর্টলিস্টিংয়ের কাজ মোটামুটি শুরু করতে চলেছে গেরুয়া শিবির। যে বৈঠক শুরু হয়েছে, 4 দিনের বৈঠকে একাধিক প্রস্তাব, একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি যে বিষয়টা মাথায় রাখতে চাইছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব, যেখানে সাংগঠনিক কাজের বাড়তি যে বোঝা, সেই বাড়তি বোঝা যাতে বিধানসভা নির্বাচনে যারা কন্টেস্ট করবেন তাদের উপর রাখতে চাইছে না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ এক্ষেত্রে দুটো যুক্তি কাজ করছে। এক, এই যুক্তিতে যে বিধানসভায় যারা প্রার্থী হবেন তাদের সেই নির্দিষ্ট বিধানসভার কাজ, সেই নির্দিষ্ট বিধানসভায় মানুষের সঙ্গে যাওয়া, জনসংযোগ করা, একাধিক কাজ এমনিতেই থাকে এবং সেই জায়গায় তারা আগে থেকেই সেই কাজ করবেন। সেক্ষেত্রে যদি সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের ওপর থাকে, তাহলে দুটো কাজ একসঙ্গে করা কিন্তু কার্যত মুশকিল। এবং 26-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই জায়গায় কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না পদ্ম শিবির। তাই সেই ফর্মুলা মেনে যেটা মনে করা হচ্ছে, যে খবর পাওয়া যাচ্ছে, যে সাধারণ সম্পাদক সেই পদেও কিন্তু বেশ কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে। জেলার নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রভারী প্রচারকদের, যারা একাধিক ন্যারেটিভে যাদের নির্দিষ্ট কাজ, সেই কাজ বেঁধে দেওয়া হবে। এবং জেলা কমিটি গঠন, সেই কমিটি গঠনের ক্ষেত্রেও নির্দিষ্ট ফর্মুলা, নির্দিষ্ট টাস্ক সবটাই মেনটেন করা হচ্ছে এবার। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।